নমস্কার বন্ধুরা, আপনি যদি বন্ধন ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন বা আপনি যদি বন্ধন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে চাইছেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটিতে অবশ্যই একটু হলেও ঝটকা আছে। কী কারণে বলছি? কারণটি হচ্ছে বন্ধন ব্যাংক তাদের সমস্ত মেয়াদের ফিক্সড ডিপোজিটের সুদের হার নতুন করে ঘোষণা করেছে এবং এখানে দেখা যাচ্ছে ব্যাপক হারে সুদের ছাঁটাই করেছে, অর্থাৎ সুদের হার কমানো হয়েছে। শুধুমাত্র একটি মেয়াদ ছেড়ে দিয়ে সমস্ত মেয়াদে সুদের হার কমিয়েছে। আপনারা জানেন রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে, অর্থাৎ ভারতের যে সর্বোচ্চ ব্যাংকিং নিয়ামক সংস্থা আরবিআই, তো তাদের পক্ষ থেকে রেপো রেট কমানোর পরে সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাংক তাদের সুদের হার কমাচ্ছে। বন্ধন ব্যাংকও সেই জায়গাতে চলে গেছে বা এই নিয়ে কিন্তু কয়েকটা ধাপে সুদের হার কমালো, কিন্তু এবারে ব্যাপক হারে সুদের হারটা কমিয়েছে। তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সাধারণ নাগরিক এবং প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার কত দিয়েছে এবং সেই অনুযায়ী ম্যাচুরিটি ক্যালকুলেটর কত হবে নতুনভাবে, নতুন ফরম্যাটে। কারণ আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য নতুনত্ব কিছু নিয়ে আসার জন্য। তো এখানে দেখুন, সাধারণ বলতে যে সমস্ত নাগরিক বা গ্রাহকদের বয়স 60 বছরের কম, আর প্রবীণ বলতে যে সমস্ত নাগরিকদের বয়স 60 বছর বা তার বেশি। তো এই নতুন সুদের হারটি অলরেডি ঘোষণা হয়ে গেছে 9 তারিখ থেকে। তো মোটামুটি দেখুন এখানে সুদের হারগুলো এইরকমই দিয়েছে। 7 থেকে 14 দিন 2 টাকা 95 5 পয়সা কমেছে সাধারণ এবং প্রবীণ সবার জন্য, এবং প্রবীণদের জন্য 5 পয়সা কমে হয়েছে 3 টাকা 70। এবং এখানে সমস্ত সুদের হারগুলো হয়তো আমরা বলার সময় টাকাই বলছি, কিন্তু সমস্ত সুদের হার শতকরাতে এবং বাৎসরিক। 15 দিন থেকে 30 দিন 2 টাকা 95 এবং 3 টাকা 70 উভয়ের জন্য, এবং এখানেও কিন্তু 5 পয়সা সুদের হার কমেছে। 31 দিন থেকে 2 মাসের কম সাধারণ নাগরিকদের 3 টাকা 45, প্রবীণ নাগরিকদের 4 টাকা 20 উভয়ের জন্য 5 পয়সা সুদের হার কমেছে। 2 মাস থেকে 3 মাসের কম সাধারণ নাগরিকদের জন্য 4 টাকা 20, প্রবীণ নাগরিকদের জন্য 4 টাকা 95 5 পয়সা সুদের হার কমেছে। 3 মাস থেকে 6 মাসের কম সাধারণ নাগরিকদের জন্য 4 টাকা 20, প্রবীণ নাগরিকদের জন্য 4 টাকা 95। এখানেও কিন্তু সুদের হার সবার জন্য 5 পয়সা করে কমেছে। 6 মাস থেকে 1 বছরের কম সাধারণ নাগরিকদের জন্য 6 টাকা 20 এবং প্রবীণ নাগরিকদের জন্য 4 টাকা 20 এবং প্রবীণ নাগরিকদের জন্য 4 টাকা 95। এখানেও কিন্তু সবার জন্য 5 পয়সা করে সুদের হার কমেছে। তো এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যদি ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই 15G এবং 15H ফর্ম পূরণ করে জমা করবেন। 15G ফর্ম যে সমস্ত গ্রাহকদের বয়স 60 বছরের কম তাদের জন্য, এবং 15H ফর্ম যে সমস্ত গ্রাহকদের বয়স 60 বছরের বেশি বা 60 বছর তাদের কিন্তু এই 15G এবং 15H ফর্ম পূরণ করতে হবে এবং জমা করতে হবে নতুন নিয়মে। এবার আসি 1 বছরের কম, তো আমরা বললাম, কিন্তু 1 বছর হলে সেক্ষেত্রে হবে সাধারণ নাগরিকদের জন্য 7 টাকা 10, প্রবীণ নাগরিকদের জন্য 7 টাকা 60। এখানে 15 পয়সা সুদের হার কমেছে উভয়ের জন্য। তো এই 1 বছরের থেকে আমরা কিন্তু ম্যাচুরিটি ক্যালকুলেটরটা হিসেব করে আপনাদের সামনে তুলে ধরবো। 1 বছরের জন্য যদি আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে সাধারণ নাগরিক হলে 7 টাকা 10 সুদের হারে পাবেন 1,07,291 টাকা, আর প্রবীণ নাগরিক পাবেন 1,07,819 টাকা, যেহেতু 15 পয়সা সুদের হারটা কমে গেছে। এবার দেখে নিই 1 বছর 1 দিন থেকে 1 বছর 9 মাস সাধারণ নাগরিকদের জন্য 7 টাকা এবং প্রবীণ নাগরিকদের জন্য 7 টাকা 50। এখানে কিন্তু 25 পয়সা সুদের হার কমেছে। তো এক্ষেত্রে আমরা সর্বোচ্চ যে মেয়াদটা দিয়েছে 1 বছর 9 মাস, সেই 1 বছর 9 মাসের হারে বা মেয়াদে ধরেছি। সেক্ষেত্রে দেখুন 7 টাকা সুদের হারে পাবেন 1 বছর 9 মাস, অর্থাৎ 21 মাসের জন্য পাবেন 1,12,912 টাকা, অর্থাৎ 1 লক্ষ টাকাতে আপনি রিটার্ন পাবেন 12,912 টাকা সুদ। আর প্রবীণ নাগরিকরা পাবেন 1,13,867 টাকা, অর্থাৎ 13,867 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন। এবার আছে 1 বছর 9 মাস থেকে 9 মাস 1 দিন থেকে 1 বছর 9 মাস 1 দিন থেকে 2 বছরের কম, অর্থাৎ 1 বছর 9 মাসের থেকে বেশি কিন্তু 2 বছরের কম সাধারণ নাগরিক পাবেন 7 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 7 টাকা 50। এখানে কিন্তু 25 পয়সা সবার জন্য সুদের হার কমেছে। এবং 2 বছর থেকে 3 বছরের কম সাধারণ নাগরিক পাবেন 7 টাকা 30, প্রবীণ নাগরিক পাবেন 7 টাকা 90। এখানে 10 পয়সা সবার জন্য সুদের হার কমেছে। এবার এখানটায় আমরা দেখুন এখানে 2 বছর মেয়াদের জন্য যে সুদের হারটি, সেই জন্য আমরা 2 বছরের কম ধরলে 7 টাকা হয়ে যাচ্ছে। তো 2 বছর মেয়াদের জন্য হিসেব করেছি। 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে 7 টাকা 30 সুদের হারে 2 বছরে পাবেন 1,15,567 টাকা, এবং প্রবীণ নাগরিক হলে পাবেন 1,16,707 টাকা, অর্থাৎ 16,707 টাকা প্রবীণ নাগরিকরা সুদ বাবদ রিটার্ন পাবেন। 3 বছর থেকে 5 বছরের কম সেক্ষেত্রে সাধারণ নাগরিক পাবেন 7 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 7 টাকা 50। এখানে 3 বছর মেয়াদে যদি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি পাবেন 7 টাকা সুদের হারে 1,23,143 টাকা, অর্থাৎ 23,143 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন। আর প্রবীণ নাগরিক হলে পাবেন 1,24,971 টাকা, অর্থাৎ 24,971 টাকা রিটার্ন পাবেন সুদ বাবদ।
এখানে কারণ সবার জন্য যেহেতু 25 পয়সা সুদের হারটা কমেছে। এবার দেখুন 5 বছর থেকে 10 বছর, সেক্ষেত্রে সাধারণ নাগরিকদের জন্য 5 টাকা 85, প্রবীণ নাগরিকদের জন্য 6 টাকা 60। তো এখানে আমি বলবো যে আপনি 3 বছরের যে থেকে 5 বছরের যে মেয়াদে যে সুদের হারটা 7 টাকা আছে, এখানে দেখুন 5 বছর হয়ে গেলেই কিন্তু 5 টাকা 85। তো আমি বলবো যে 5 বছরে না করে 5 বছরে 1 মাস কম করুন, অর্থাৎ 60 মাসের বদলে 59 মাসের জন্য ফিক্সড করুন, সেখান থেকে রিটার্নটা অনেক বেশি পাবেন। দেখুন সেই রকমই আমরা হিসাব করেছি, 5 বছর এখানটাই বলেছি, কিন্তু জিনিসটা হচ্ছে 59 মাসের জন্য আপনাকে ফিক্সড করতে হবে, তাহলে এই রিটার্নটা আপনি পাবেন 1 লক্ষ টাকাতে পাবেন 1,40,662 টাকা, এবং প্রবীণ নাগরিক পাবেন 1,40,100 টাকা। অর্থাৎ এখানে সুদের হারটা কিন্তু অনেকখানি পার্থক্য, 15 পয়সার পার্থক্য। এবং সেই অনুযায়ী যদি 10 বছরের মেয়াদে যদি ফিক্সড করা হয়, সেক্ষেত্রে সাধারণ নাগরিক পাবেন 1,78,740 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 1,92,440 টাকা 10 বছর মেয়াদের। এটা হচ্ছে ম্যাচুরিটি। কিন্তু বন্ধন ব্যাংকের এই মুহূর্তে যা সুদের হার, সেই অনুযায়ী কিন্তু ডবলও হলো না, অনেক ব্যাংকে কিন্তু এখনও ডবল হয় টাকাটাই 10 বছরে। তো দেখা যাক ভবিষ্যতে এরা সুদের হার আবার বাড়ায় নাকি। তো আপাতত সুদের হার কিন্তু অনেকখানি কম। তো এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন। ধন্যবাদ।